আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমরা দুটো ফ্লাইটই আশা করা যায়। হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো আমরা তো বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। চলো, একটু সাসপেন্স থাকলো। আর এই যে আমাদের পুচকুপুরিকে পুরো ঢেকে দিয়েছি যাতে ওর কোনোভাবে ঠান্ডা না লাগে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে। বাই বাই। তো তখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 5:45, কারণ তাড়াতাড়ি উঠতে হয়েছে। দেখো বাইরেটা কিন্তু তখন একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তার কারণ হচ্ছে সূর্যটা অনেকক্ষণ পরেই ওঠে এখন, যেহেতু শীতকাল। তো তারপর তো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমাদের গাড়ি বলা ছিল সকাল 7:30টাতে। তো তার জন্য কিন্তু খুব আনন্দ নিয়ে, যেহেতু আমরা ঘুরতে বেরোচ্ছি, তার জন্য কিন্তু আমাদের আনন্দটা ছিল অনেকখানি। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে কিন্তু আমরা একদম উঠে পড়েছি গাড়িতে। গাড়ি কিন্তু একদম ডট কৃষ্ণনগর থেকে স্টার্ট হয়েছে সকাল 8টার সময়। যেহেতু এখন রাস্তা খুবই ভালো হয়ে গেছে কৃষ্ণনগর থেকে কলকাতা, তার জন্য কিন্তু এখন আর আসতে বেশি সময় একদম লাগে না। খুব তাড়াতাড়ি কিন্তু কৃষ্ণনগর থেকে কলকাতায় পৌঁছে যাওয়া যায়। তো নিমিষে জাস্ট, যেহেতু অনেক সকালে ওঠানি, একটু চোখটা লেগে গেছিলো, তো চোখ খুলতেই দেখি কিনা আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো যাই হোক, সেটা একটা ভীষণ ভালো লাগা, কারণ আগে তো যেন মনে হতো রাস্তা শেষই হতো না। আর এখন কিনা গাড়ি এত সুন্দর চলে, এত সুন্দর রাস্তা হয়ে গেছে, তার কারণে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট এসেই আমাদের, যেহেতু আমরা কিছু খেয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি, তার জন্য অসম্ভব খিদে পেয়ে গেছিলো। তাই কিছু খাওয়ার আগে আমাদের দরকার ছিল, তার জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে আমাদের সিকিউরিটি চেকিংটা করিয়ে নিয়েছিলাম। তো এয়ারপোর্টে ঢুকেই প্রথম কাজই আমাদের থাকে যে আগে লাগেজগুলো আমরা চেকিং করিয়ে নিই। চেকিং করিয়ে বোর্ডিং পাসটা আগে নিয়ে নিই। তো সেটাই করব এরপর ঢুকে আমরা। তো চলো, তোমরা দেখতে থাকো। তো আমরা এখন এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি। এবার আমরা যাব বোর্ডিং পাসের জন্য। তো এই যে আমরা হাঁটছি। এবার আমরা বোর্ডিং পাস নেব, লাগেজগুলো চেকিংয়ের জন্য দেব। তো চলো, দেখা হচ্ছে। তো আমাদের ফ্লাইট দুপুর 2টো। তো এখনও অনেকটাই সময় আছে। আমরা বোর্ডিং করিয়ে নিয়ে, বোর্ডিং পাস নিয়ে আমরা বসবো। তার কারণ আমাদের এখনো অবধি কোনো রকম আমরা কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে। তো খাওয়া দাওয়া করবো একটু। এই ঠিক আছে, চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে এয়ারপোর্টের ভেতরটা। আগেরবার আমরা এই জায়গাটাতেই কিন্তু বসেছি। আর আমাদের ফ্লাইট ইন্ডিগো। কটা বাজে? চলো, কোথায় যাচ্ছি এবার বলে দেওয়াই যাক। আপাতত যাচ্ছি চণ্ডীগড়, কলকাতা টু চণ্ডীগড় আপাতত আমাদের ডেস্টিনেশন। তারপর চণ্ডীগড় থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা বলবো, চণ্ডীগড় নেমে বলবো। চলো, আপাতত এইটুকুই। তো চলো, স্পিড নিয়ে নিয়েছে ফ্লাইট, জাস্ট টেক অফ করবে। তোমরা দেখো। চলো, টেক অফ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ।
আমাদের কলকাতা শহরটাকে ছোট্ট পাখির মতো লাগছে। দেখো কত ঘর বাড়ি। তো চলো দেখা হচ্ছে চণ্ডীগড় নেবে আবার। কালকা, চণ্ডীগড় থেকে কালকা। চলো। তো তখন আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ যে আমাদের লাগেজগুলো আসবে। তো লাগেজগুলো এলেই আমরা কিন্তু লাগেজগুলো নিয়ে আমরা সোজা রওনা দেবো কিন্তু চণ্ডীগড় থেকে কালকার উদ্দেশ্যে। আমরা চণ্ডীগড় পৌঁছে গেলাম, জাস্ট ফ্লাইট ল্যান্ড করেছে। তো এখন আমরা লাগেজের জন্য ওয়েট করব। 2 ঘন্টা 15 মিনিটের ফ্লাইট ছিল, খুব সুন্দর জার্নি। তো চলো দেখা হবে। তো চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম, সেই গাড়ি করে আমরা কালকা যাব। তো রাস্তা ভীষণই সুন্দর রাস্তা, অনেক বড় হাইওয়ে। তো সেখান থেকেই কিন্তু আমরা একটা রেস্তোরাঁতে যাব, একটু খাওয়া দাওয়া করবো, একটা ধাবাতে নামবো আর কি। তো ধাবাতে নেমেও গিয়েছি এবং অসাধারণ আলুর পরোটা খেলাম, যার স্বাদ ছিল অতুলনীয়, ভীষণই ভালো। আমরা জাস্ট এইমাত্র চণ্ডীগড় ফ্লাইটে নেমেছিলাম। চণ্ডীগড় থেকে আমরা কালকা এলাম। তো মাঝপথে একটা ধাবাতে আমরা খেলাম, কারণ আমরা কিছুই সেরকম খাওয়া হয়নি আমাদের। তবে গরমা গরম আলু কা পরাঠা টেস্টটা এত অনবদ্য, মানে আমাদের ওখানে এরকম পরাঠা পাওয়া যায় না, কারণ ওদের পাঞ্জাবিদের হাতে টেস্ট, এবং ওরা তন্দুর আলুর পরোটা দিচ্ছে, মানে আলুর পুর দিয়ে পরোটাটাকে তন্দুরে করে দিচ্ছে। আর সেই পরাঠা গরমা গরম যে মানে অনেক কটা খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর। এবং আমরা এতটাই মানে আমাদের খিদে পেয়েছিল যে সেই সময় ভিডিও করা মানে প্রায় মানে ভুলেই গেছি যে আগে খাই, মানে খাওয়াতেই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন আমরা কালকাতে পৌঁছেছি। কালকাতেই এখন প্রচণ্ড ঠান্ডা, মানে যে সে কি ঠান্ডা বলে বোঝাতে পারবো না। তো এখান থেকে আমরা যাব, আশা করি সবাই তোমরা বুঝতেই পারছো, কালকা মানে কালকা থেকে আমরা সিমলা যাব। তো সেটার কালকে আমাদের টয় ট্রেন আছে। তো আপাতত এই অবধি আজকে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো গুড নাইট। ওকে চলো, তো আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই।